কি হয়েছে, ওর মাথায় কি ভূত নিচে হাতের রক কেটে ফেলছে, যে নিজে দিয়ে শেষ। ও ভাই, আমার ইউটিউব চ্যানেল কি এই বছরে মনিটাইজেশন হবে? হবে। আমি এখন আমার মাকে নিয়ে রিক্সা করতেছি। পুটু ঘুম থেকে উঠে কি বলতেছে শুনেন। ও পুটু, আসো বাবা আসো। আমি মা যাবো। তুমি কোথায় যাবে? মা যাবে? সে ঘুম থেকে উঠে বাবা বাবা ডাকতেছে, তা বলতেছে আসো বাবা আসি। কর না আমি তোমার বাবার কাছে যাবো না। আমি বলছি তাহলে কোন বাবার কাছে যাবে? বলতেছে যে রাজীব বাবার কাছে। আমি বলতেছি স্কুলে গেছে। বলতেছে আমি স্কুলে যাবো। আসো 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 বাবা আসো। আপু গুড মর্নিং। ইয়া ইয়া বটি 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 বটি, আসো খুলে আসো। আমরা আটকে গেছি, আমরা আটকে গেছি ফাইনালি, আমরা ছুটে গেছি। তো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে সকালটা শুরু হলো এনাকে নিয়ে ঘুম থেকে উঠাতে উঠাতে। এখন হবো ফ্রেশ, করতেছি ব্রাশ। দিবা স্কুল আজকে স্কুল বন্ধ না? তুই এতদিন প্রাইভেটে আসা? বাবা রে, আমি ভদ্র মেয়ে তাই যাই। ভদ্র মেয়েরা বলে প্রাইভেট পড়তে যায় না। আজকে শুনলাম আমাদের এই স্পেশাল দিবার কাছে দেবা দেবা মামু তো চ্যানেল করতে হয় না। আমরা নাম বলতে পারি না, আমরা বলি রেবা। ইটস রিবা। ভাইয়া কাঁদে প্রাইভেটে যাও। কান্দর আমাদের ব্রো কান্দরি আমাদের। আরে আরে কি রে ভাই, তোর উড়ে সাল কইলা ভাই কিন্তু পাই দিয়ে যাবো। না একদম বর্ষার দিকে। তুই আর এটা আইলে আইলে জল মারো। তুই যাই এর ঠ্যাগিয়ে দুবি যে কলে। নো আমি তুই যাকে জল মারছস কান্দছস মাফ করে দিছি। তো গাইস ফ্রেশ হওয়া কমপ্লিট। আর আজকে একটা ব্যাড নিউজ আমার জন্য, মানে কালকে শুনছি আমার একটা ফ্রেন্ড গতকালকে প্রায় 2 দিন আগে মারা গেছে। তো আসলে এটা নর্মাল ডেথ না, ও নিজে নিজে সুইসাইড করছে। একটা ব্লগ আইডি দেখতেছেন, ওটা হচ্ছে তার। তো ও মাঝে মধ্যে ছোট ছোট ব্লগ করতো। তো ও আমার ফ্রেন্ডও ছিল, আমরা একসাথে বিএসএস কমপ্লিট করছি। তো কি হয়েছে, ওর মাথায় কি ভূত নিচে, ও হঠাৎ করে 2 দিন আগে হাতের রক কেটে ফেলছে অ্যান্ড নিজে নিজে দিয়ে শেষ। ওটা আমি কালকে শুনলাম অ্যান্ড শোনার পরে আমি খুব আতঙ্কে ছিলাম যে আসলে কি হয়েছে, কি কারণে। তো ওগুলো এখনো জানতে পারিনি, বাট ও চলে গেছে, মানে মেন কথা চলে গেছে। তো ওই জিনিসটা আসলে শুনে খারাপ লাগছে। ওর বোন কালকে আমাকে ফোন করে খুব কান্না করছে, কান্না করতে করতে বলতেছে অ্যান্ড আর অনেক কিছু কথা বলছে যেগুলো এখানে শেয়ার করতে পারবো না। মানে ওর চেহারা আমার চোখের সামনে ভাসতে থাকে। এমনকি আমি এমন বন্ধু যে এত দেরিতে জানলেন। এখন আমার কি করার, আমি কালকে ফোন দিছি, ফোন ধরে না। পরে আমি জানি না যে সে মারা গেছে। কালকে ফোন দিছি, ফোন ধরে না। হঠাৎ করে একটা ফ্রেন্ড আমাকে SMS দিয়ে বলতেছে যে এই তো মারা গেছে, তুই জানোস কিনা? আমি তো বলছি আমি কিছু জানি না। আমি শুনে অবাক। ওর নাম হচ্ছে আফরোজ, ওর আরেকটা নাম আছে, ওর আইডিতে গেলে আপনারা দেখতে পারবেন। ফ্যানটা চালার জন্য পেন জ্বালিয়ে দেন। কেন? পেন করো। গরম লাগে। তোমাকে ফ্যান চালাই দেবো না। না না আমি তো ফলে দেবো। কি এটা ফালাই দিয়ে আবার আবার রাগ শুরু হয়েছে না? তোমারে আর ফ্যানও চালাই দেবো না আমি। এই দেখেন আবার আবার মেকানে ঢুকে যাবো। দেখেন ঢুকে যাও।
দিতে পারবো না তোমাকে এই দিয়ে ফেলেছি দেখে ফেলেছি তোমাকে আর গাইস আজকে হচ্ছে ষষ্ঠী পুজো মানে হচ্ছে জামাই ষষ্ঠী আছে না জামাই ষষ্ঠী বলে ষষ্ঠী পুজো বলে তো তাই আজকে হচ্ছে সকালবেলার নাস্তা এটাই পান্তা ভাত সাথে হচ্ছে গিয়ে ডালের পাতোড়া এটা আজকের দিনে এটাই খেতে হবে যে ডালের পাতোড়া দিয়ে পান্তা ভাত দিয়ে খেতে হবে গাইস সেই মেঘ ধরছে বৃষ্টি আসবে এখন গাইস শুরু হয়ে গেছে বাতাস গাইস আজকে আবার আমাকে যেতে হবে মাকে নিয়ে হসপিটালে মানে ডাক্তার দেখাতে মায়ের হাতের ব্যথা এটা এখনো ভালো হয়নি তো আজকে ডাক্তারের সিরিয়াল দিলাম ডাক্তার বসবে হচ্ছে 2টা বাজে আর একটু পরে মাকে নিয়ে বেরোবো এখন যেভাবে বৃষ্টি আসতেছে আমার মনে হয় বেরোতে পারবো কিনা আবার আজকে নিতে হবে কারণ মা আবার এক জায়গায় বিয়ে অনুষ্ঠানে যাবে তো ওই কারণে মাকে ডাক্তার দেখা যদি শর্ট টাইমে ডাক্তার দেখাতে পারি মাকে ডাক্তার দেখাই ওই বাড়ির দিকে পাঠাই দেবো আরে বিয়ে আর বিয়ে সেজবে এখন দিন বিয়ে করবি রে পরি উড়ি উড়ি আইছে ডাকতো উড়ি উড়ি আইছে আমাদের কথাকে ওর ঘরে সবাই পরি ডাকে এখন তিশানের কথা হচ্ছে বৃষ্টির ভিতরে পরি উড়ে উড়ে চলে আসছে ভাই পরি এসে ভালো আমাদের তিশানের বান্ধবী না বান্ধবী আর কই লাভ নাই আকি জংলি পরি নি রে হ্যাঁ ঝলাইবি কে জানি জংলি পরি জংলি পরি জংলা গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে আরো যেভাবে বাস দিতেছে বের হইতে পারতেছে না এখন মাকে নিয়ে ভাই ওয়েট 1 2 বৃষ্টি শুধু বাড়তেছে আর বাড়তেছে আমার ডর আছে আমার থেকে বসে বসে বৃষ্টি দিতে ভালো লাগে ও ভাই বৃষ্টির আওয়াজ একটা টেস্ট করি ঠিক আছে ভগবান জানি না কি বলে আমার ইউটিউব চ্যানেল কি এই বছরে মনিটাইজেশন হবে 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 গাইস হবে হবে এই বছর আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে ভগবান বলে দিচ্ছে ইয়েস ওই যে পাড়ের ভিতরে ঘরের ভিতরে গান শুনতেছে হ্যাঁ এত পোজ দের এসার কে পোজ ফাইনালি গাইস বৃষ্টি একটু কমছে প্রায় 1 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে গাইস 1 ঘন্টা তো গাইস এখন খেয়ে নি দুপুরের খাবার আর আজকে হচ্ছে গিয়ে মাছ চচ্চড়ি আলুর ঝোল আর হচ্ছে গিয়ে ডাল পাতোড়া তো গাইস বের হয়ে পড়লাম মাইজদির উদ্দেশ্যে কারণ মায়ের হাতের ব্যথা একটু বেশি উনি বারবার বলতেছে না আজকে যাবে তার মানে বুঝতে পারছি হাতের ব্যথাটা একটু বেশি তো আজকে দেখাই ডাক্তার তো আছে প্রায় 8টা-9টা পর্যন্ত আশা করি আমি গেলে দেখাই নিতে পারবো তাড়াতাড়ি আর আমার সিরিয়াল আরো আগে ছিল বৃষ্টির কারণে বের হতে পারিনি সিরিয়াল তো ভেঙে গেছে এখন দেখা যাক ওখানে যাই তারপর দেখাতে পারি কিনা তো চলেন আইসি যাই তো গাইস ফাইনালি চলে আসলাম প্রাইম হসপিটালে যেখানে আমি মাকে ডাক্তার দেখাবো আর সিঁড়ি বেয়ে মাকে নিয়ে উপরে উঠছিলাম কারণ ডাক্তার নাকি 4 তলায় বসে তো 4 তলায় চলে গেলাম আর একটু আগে যে বৃষ্টিটা হলো এটা দেখে মনে করছিলাম ডাক্তারের রোগী হয়তো কম হবে কিন্তু এসে দেখি শুধু আস্তে আস্তে রোগী বাড়তেছে আর বাড়তেছে অনেক কষ্টে ডাক্তার দেখাতে পারলাম ফাইনালি ডাক্তার দেখা কমপ্লিট প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করে স্যারকে দেখালাম আমি এখন আমার মাকে নিয়ে রিকশা করতেছি
আমার মা চাইলে কয়দিন পর বকে নিয়ে ঘুরতে পারে, আর আমার মা তো চাইতেছে না। এখন আমরা যাইতেছি একটা দাদার বাসাতে, দাদার বাসায় যাব, ওখানে মাকে মেজদার কাছে রেখে আমি দেখি বাড়ি চলে যাবো। আমার তো ভাই আবার দোকানদারি আছে, ওই কারণে আমি বেড়াইতে পারি না। এখন রিক্সায় করে বাসায় যাচ্ছি। আমার কৃষাতো ভাইয়ের বাসাতে আসছি, এই যে ওনাদের বাসা। আর এখানে এখন আছি আমরা 9 তলাতে, আর 9 তলা থেকে ভিউটা দেখেন কি সুন্দর গাইস, আপনাদের এখান থেকে ভিউ দেখা যাচ্ছে। আর এই যে আমার বৌদি, বৌদি এখন সন্ধ্যাবেলা ধূপবাতি দিতেছে। আরেকটা ভিউ দেখাই দাঁড়ান আপনাদেরকে, এই যে গাইস দেখেন 9 তলার উপরে পুরাটা জায়গা যেন মনে হইতেছে যেন পাহাড়ের উপরে আছে, সব পাহাড় দেখা যাইতেছে, বাট এটা শহর। আর এই হচ্ছে আমার ভাতিজি, উনি আমাকে চিনে না, কারণ ছোটবেলা থেকে আমাকে দেখে নাই। আমার চিনো না কাকু? বলো তো আমি কে? আমি কে বলো তো? সে আমাকে চিনে না। আমাকে চলে যেত বাড়িতে, বললাম না আমার দোকানদারি আছে, অ্যান্ড এখানে কিছুক্ষণ সময় কাটালাম। দাদা আমার মেজদাও এখানে আছে, তো ওনারা কথাবার্তা বলতেছে, আমি চলে যাচ্ছি এখান থেকে। আপনাকে বলেন চলে যাই কাজ, কেমন? আমার বৌদি আম করতেছে, তো কষ্ট করে যদি না খাই চলে যাই খারাপ লাগে। বৌদি টাটা টাটা। তো গাইস ফাইনালি চলে আসলাম দোকানে, আর এই থাকবে আমার আজকের দিনের ব্লগ। তো গাইস দিয়েছিলাম আজকের দিনের সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। ভাই বিরক্ত লাগে, ঘরে যা বৃষ্টি উঠে, আর বৃষ্টি জ্বর উঠে, তোর জ্বর ওরে কমেছে।